সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভীষণ ভালো আছো। আর তোমাদের ভালোবাসায় আমরাও মোটামুটি বেশ ভালোই আছি। সিম্পল লাইফ ভিলেজ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আবারও নতুন একটি ব্লগ নিয়ে চলে এলাম। তোমরা সবাই আমার সাথে থাকো আর শুরু থেকে শেষ অবধি ব্লগটা দেখতে থাকো। আশা করছি আজকের ব্লগটাও তোমাদের বেশ ভালো লাগবে। তো সকালে ঘুম থেকে উঠে দেখো ঝাড়ঝাঁটা দিতে আর কি শুরু করে দিয়েছি। তো প্রথমে আগে বাড়িটা ঝাড় দিয়েছি, বাড়ির ভেতরটা, আর এখন আমি বাইরের উঠোনটা আর কি ঝাড় দিয়ে নিচ্ছি। তো এখন তো রোজ আর কি ডেলি দিন আর কি কাজ হয়ে গেছে যে বৃষ্টি হওয়া। সকালেও আসতে পারে, হুটহাট করে কখন বৃষ্টি চলে আসছে মানে বলাই যাচ্ছে না, মানে কোনো গ্যারেন্টি নেই। তো সকাল সকাল ভাবলাম যে আগে ঝাড়টা তাড়াতাড়ি করে দিয়ে দিই, নাহলে পরে আবার বৃষ্টি চলে আসবে। তো কয়েকদিন ধরে মনে করো যে 10 দিন ধরে একরকম বৃষ্টি হতেই আছে। তো আমাদের বাড়িতেও এমনিতে থাকার জায়গা নেই, খুব কষ্ট করে আছি, আর তার মধ্যে আবার বৃষ্টি। তো বৃষ্টি হলে পরে তো আমাদের খুবই অসুবিধা, কারণ এই যে এই দুটো ঘর আর আমাদের রান্নাঘরটা আছে, তাছাড়া আমাদের আর কোনো জায়গায় নেই থাকার। খুব অল্পটুকু জায়গায় আর কি কষ্ট করে আর কি আছি। কবে বাড়ি কমপ্লিট হবে ভগবানই জানে একমাত্র, কারণ সেরকম আমাদের টাকা পয়সা নেই। অর্ধেক বাড়িটা আর কি তুলে আর মানে এখনও মানে তুলতেই পারিনি। ভগবান যে কবে আমাদের দিকে একটু মুখ আর কি তাকিয়ে দেখবে কে জানে। তো বাড়িটা মনে হয় না এবছর আর কি উঠাতে পারবো বা ছাদ দিতে পারবো, মনে হয় না আমাদের, কারণ একটা টাকাও নেই বাড়িতে। অনেক কষ্ট করে আর কি বাড়িটা দিয়েছি। তো দেখা যাক কত দিনে আর কি হয় বাড়িটা সম্পূর্ণ আর কি। তো আমাদের আর কি এতটা বাড়ি দেওয়া উচিত হলো না আমাদের, কারণ আমাদের সেরকম টাকা পয়সা নেই। আর এরকম বাড়ি দিলে পরে হাতে অনেকগুলো টাকা রাখতে হয়। তো আমাদের সেরকম টাকা নেই, তবুও আমরা আর কি বাড়িটা শুরু করে দিয়েছি, কারণ সরকার থেকে বাড়িটা দিয়েছে। তো ভাবলাম যে যতটাই কষ্ট হোক ভালো করে একটু আর কি বাড়িটা দিয়ে দেবো, কারণ জীবনটা তো একবারই না। তার জন্য আর কি সেটাই ভেবেছিলাম, কিন্তু কি হবে কে জানে। তারপরে এদিকে দেখো মা থালা বাসনগুলো মেজে আর কি নিয়ে গেল, আর হচ্ছে আমি পুকুরে আর কি আসলাম, হচ্ছে ঘর আর কি লেপানো বালতিটা নিয়ে। তো এখন পুকুরে আর কি জল হয়ে গেছে, ওই জন্য এখন পুকুরে আর কি ব্যবহার করা শুরু হয়ে গেছে আমাদের। তো এত কাদা যেন আরেকটু হলে আমি পা পিছলে আর কি পড়ে যেতাম। তো খুব সাবধানে আর কি এখানে নামতে হয়, কারণ অনেক কাদা আছে। তো তার জন্য কয়েকদিন ধরে এতই বৃষ্টি হচ্ছে, ওই জন্য আমার একদমই ভালো লাগছে না, কারণ বৃষ্টি আমার ভালো লাগে, কিন্তু এই যে জল কাদা মানে ছাগল গরু সবারই অসুবিধা হচ্ছে, আমাদেরও হচ্ছে এখন। তো ওই জন্য আমার আর জল একদমই ভালো লাগছে না। তো সামনে তো বর্ষা, কী যে হবে আমাদের অবস্থা। তো তোমরা একটু পাশে থেকো বন্ধুরা, যাতে আমি খুব তাড়াতাড়ি আর কি সফলের মুখ আর কি দেখতে পারি। সবাই একটু ভালোবাসা দিও আমাকে। আর যারা নতুন নতুন বন্ধু আর কি আসছো আমার চ্যানেলে, তো তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা জানাই গো আমার নতুন বন্ধুরা। তোমরা একটু আমার পাশে থেকো, আর আমার পুরনো বন্ধুরা তো আমার পাশে আছেই, আর এইভাবে থেকো বন্ধুরা তোমরা সবাই। আর হচ্ছে তোমার এদিকে মা আর কি আলুগুলো কেটে দিচ্ছে, আমি আর কি আলু ভাজি করব আজকে, কারণ আমার মেয়ে দুদিন ধরে মানে আলু ভাজি আর কি খেতে চাইছে, তার জন্য। তো আলু ভাজা করার জন্যই আর কি মা আলুগুলো কাটছিল, আর আমি এখন যাব হচ্ছে টিউবওয়েলে আর কি জল নিতে। তো তার জন্য বাড়িতে আর কি গেছিলাম, আর এদিকে হাঁসগুলো আর কি উঠোনে আর কি বেড়াচ্ছে, আর আমি মুখ ধুয়ে আসবো। আর হচ্ছে তোমার জল আর কি বালতিটা আর মগে করে আর কি জল নিয়ে আসবো, আর মুখটাও আমি ধুয়ে চলে আসবো। তো আগে তো আমি মার্শালে যেতাম, তো মার্শালটা খারাপ হয়ে যাওয়ার পরে অনেকটা কষ্ট হয়ে গেছে আমাদের, কারণ টিউবওয়েলে জানো মানে জল বেরোতেই চায় না, আর এই সময় তো বেরোতেই চায় না একটুও না, খুব কষ্ট করে আর কি আনা হচ্ছে। তো মার্শালও দিতে পারছি না আমরা বাড়িতে, তো ভাবছি যে কবে আর কি দেব। তো মুখ ধুয়ে আসার পরে এখন আমি এই যে লঙ্কা বাটবো আর কি আলু ভাজিতে আর কি লঙ্কা বাটা যদি দাও না হালকা করে, খুব সুন্দর লাগবে। আর যদি একটু পেঁয়াজ আর কি পেস্ট করে আর কি যদি দাও, পেঁয়াজটা কিন্তু শেষে দিতে হবে, যখন তুমি আর কি মনে করো যে আলু ভাজিটা হয়ে গেছে এখন নামাবে তখন দিতে হবে, তাহলে দেখবে এতটা টেস্ট করবে না। কিন্তু আজকে হচ্ছে আমাদের শনিবার, তো শনিবার আমরা পেঁয়াজ রসুন আর কি খাই না, মাছ মাংস কিছুই না, নিরামিষ। তো তার জন্য ওগুলো আর কি ব্যবহার করব না আজকে। তো শুধু আদা
আর হচ্ছে লঙ্কা। জিরে তো শেষ হয়ে গেছে, জিরে যে কবে নিয়ে আসবে, জিরের দাম তো একদম আকাশ ছোঁয়া। তো কবে নিয়ে আসছে, তো আমি গোটা জিরেটাই আর কি বেশি ব্যবহার করি, আর বেটে আর কি কম দেই। তুমি আলু ভাজার মধ্যে গোটা জিরে যদি দাও হালকা করে, খুব সুন্দর লাগবে খেতে। সব কিছুতে যেরকম মনে করো যেই ভাজাই হোক না কেন, ভাজি হোক না কেন, তুমি শুধু গোটা জিরেটা একটু হালকা করে ছিটিয়ে দিবা, কয়েকটা আর কি দানা দিবা, তাহলেই দেখবে মজা কত সুন্দর লাগে খেতে। বিশেষ করে আলু ভাজাতে বেশি ভালো লাগে। তো আমি আলুটা ভালো করে ধুয়ে নেওয়ার পরে এখন আমি আর কি রান্নাটা দিয়ে দেবো কড়াইয়ে একদম। তো এদিকে আমি হালকা করে একটু তেল ঢেলে দিলাম, আর তেল নেই, হালকা অল্প ছিল, তো ওগুলো দিয়ে আর কি আলু ভাজাটা আর কি কোনো রকম হলো। তো দুপুরবেলা তেল নিয়ে আসবে, তারপরে আর কি রান্না হবে। তো এদিকে আর কি তেলে আর কি আলুগুলো দিয়ে দিলাম, তারপরে একটু লবণ সব কিছু দিয়ে আর কি এখন আমি ভালো করে নেড়ে চেড়ে আর কি রেখে দেবো, কারণ আলুটা আর কি অনেকটা সেদ্ধ হতে টাইম লাগবে। তো তার জন্য আর কি ওকে আর কি সেদ্ধ হওয়ার জন্য রেখে দেবো। আর এদিকে এই যে লঙ্কা আর কি বেটে রেখেছিলাম, তো লঙ্কাটা এখন আমি দিয়ে দিচ্ছি। তো লঙ্কাটা আমরা একটু বেশি আর কি খাই, লঙ্কা না হলে আমার মানে ভালো লাগে না। আর আলু ভাজাতে বিশেষ করে আর কি লঙ্কা বাটা না দিলে তো ভালোই লাগবে না। তো এই যে দিয়ে দিলাম হালকা করে আর কি। তো চলো এখন আর কি সেদ্ধ হোক, তারপরে আলু ভাজিটা আর কি হয়ে যাবে। তো চলো আজকের মতো এখানে ব্লগটা আমি শেষ করছি। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, এটাই আমি ভগবানের কাছে প্রার্থনা করি।